মিয়ানমারের রাখাইন রাজ্যে সক্রিয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দৌরাত্ম্যে আতঙ্কে দিন কাটছে টেকনাফের জেলেদের। চলতি বছরে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে মাছ শিকারে যাওয়া ৩২৫ বাংলাদেশি জেলেকে। এতে একদিকে চলছে ধরে নিয়ে যাওয়া জেলেদের পরিবারের শোকের মাতম, অন্যদিকে নাফ নদীর ওপর জীবিকা নির্ভরশীলদের কাটছে অনিশ্চিত জীবন। কক্সবাজার থেকে ওমর ফারুক হিরুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। টেকনাফ সেন্ট মার্টিনের নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে 4টি ট্রলার সহ অন্তত 25 জন জেলেকে গতকাল 10 সেপ্টেম্বর বিকেলের দিকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। বলেন, এ ব্যাপারে বিজিবি, কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে। বোট মালিক ও প্রশাসনের দেওয়া তথ্যে গত 5 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত 13টি ট্রলার সহ 81 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, যাদের একজনকেও ফেরত পাওয়া যায়নি। এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ধরে নিয়ে যায় 325 জেলেকে। এতে জেলেদের পরিবারে চলছে শোকের মাতম। তারা রয়েছে অপহরণ হওয়া স্বজন ফেরার অপেক্ষায়। এই পরিস্থিতির কারণে ঘাটে নোঙ্গর করা রয়েছে কয়েকশো মাছ ধরার নৌকা ও ট্রলার। ভয়ে দিন কাটছে জেলেদের। ভয় অবশ্যই থাকবে, যখন আরাকান আর্মি এখানে আসে বাংলাদেশের সীমান্তরে ধাওয়া করে নিয়ে যাচ্ছে, লোক জেলেদেরকে ধাওয়া করতেছে, বিভিন্ন ধরনের হুমকির মুখে আছি। তাও কি করব, পেটের জ্বালাতে অবশ্যই মাছ আহরণ করতে হচ্ছে। তো এখনো আমার 2টা লোক নিয়ে গেছে, আমার ট্রলার একটা নিয়ে গেছে, 5 তারিখে নিয়ে গেছে, এখনো খোঁজ খবর পাচ্ছি না। আর ডাল রাতে দিনের দা ফেললে বেলা দা ফেললে আর বেলা জানি পারি আর তো চলছে সমস্যা হয়ে যাবে বেশি, আরো বেরি হইলে খাইতে হলে তো বেশি কষ্ট। আর তো আর কেন আর্মির বই বেশি লাগে আরো আর তো হাজার যাইলে নিরাপত্তা নেই। আর ইয়ার নসাইডে হাজার যাই হতে মাছ মারার নন আর নসা যায় ইয়ান আর নসাই আর এলাকার মারা মানুষের হই তোরা মানে মায়ার মার হাসার নজাই তেঙ্গি যাইলে সমস্যা হইলে সমাধান করিবার মানুষ কোনো নাই। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের মতোই সতর্ক করেছেন, জেলেরা যেন জলসীমা অতিক্রম না করে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনার প্রক্রিয়া চলছে। জেলেদের বারবারই আসলে আমরা সাবধান করে দিই যে নাফ নদীতে যদি আসলে তারা সীমানা ক্রস করে, সেই ক্ষেত্রে মাছ ধরাটি আবার বন্ধ হয়ে যেতে পারে। আসলে এই ক্ষেত্রে তাদেরকে বারবার সচেতন করার পরও এই ঘটনাগুলো একটু কমেছে, আগে আরো বেশি হতো, এখন কমেছে। যে 5 জনের ঘটনা আপনি বলেছেন সেটির সত্যতা আমরা জানি, সেটা আমরা জানি। আমরা ইতিমধ্যে সেগুলো সীমান্ত রক্ষা বাহিনী এবং কোস্টগার্ডকে জানিয়েছি। আমরা আশা রাখি যে তারা নিরাপদে ফিরে আসতে পারবে। একইভাবে কক্সবাজারের রামুর বিজিবি সেক্টর কমান্ডারও জেলেদের সতর্ক করে বলেছেন, অনেক সময় জেলেরা মাছ শিকার করতে করতে মিয়ানমারের জলসীমায় চলে যায়, আর তখনই ঘটে বিপদ। নয়তো মিয়ানমারের কারো কোনো ক্ষমতা নেই সীমানা পেরিয়ে জেলেদের ধরে নিয়ে যাওয়ার। অনেক সময় দেখা যায় যে আমাদের যে সমস্ত জেলে ভাইরা আছেন তারা অনেক সময় মাছ ধরতে ধরতে নদীর ওপাশে চলে যায়, অর্থাৎ মিয়ানমার অংশে চলে যায়। তখন মিয়ানমারের যে বাহিনী যারা ওই পাশে আছে, যারা কর্মরত আছেন মিয়ানমারের, তারা এদেরকে অনেক সময় অ্যাপ্রিহেন্ড করে, অ্যারেস্ট করে বা ধরে নিয়ে যায়। এইটা আমরা আমাদের জেলে যারা আছে আমরা বিগত দিনে প্রায় প্রতিদিনই বা সবসময় তাদেরকে আমরা সতর্ক করি, সেন্সিটাইজ করি, যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। সীমান্ত যদি অতিক্রম না করে সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওই পাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এজন্য আপনাদের মাধ্যমে আমরা আমাদের জেলে ভাইদেরকে অনুরোধ করব যে মাছ ধরার সময় যেন তারা নদীর ওপারে যেন না যায়, অর্থাৎ মিয়ানমার সীমান্তে যেন তারা প্রবেশ না করে। তবে জেলেদের অনেকেই বলছে ভিন্ন কথা। আরাকান আর্মি এপারে এসেই জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। ধরে নিয়ে যাওয়া 325 জনের মধ্যে 189 জন জেলে এবং 27টি নৌযান ফেরত আনা হয়েছে। প্রশাসন বাকিদের ফেরত আনার প্রক্রিয়া চালাচ্ছে জানালেও তাদের মুক্তি এখনো অনিশ্চিত।